ইস্ট বেঙ্গলের চ্যাম্পিয়ন প্লেয়ার কিন্তু এবার ইস্ট বেঙ্গল ছাড়লো। পয়েন্ট টেবিলের টপে রয়েছে কিন্তু ইস্ট বেঙ্গল। দুর্দান্ত শুরু করেছে অস্কার ব্রুজন। চেন্নাইন এফসি কি মোহনবাগানকে কঠিন চ্যালেঞ্জ দিতে পারবে? চেন্নাইন এফসি কীরকম প্রতিপক্ষ, সার্জিও লোবেরা কি প্ল্যানিং করছে এই ম্যাচ নিয়ে, সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি মোহনবাগান বনাম চেন্নাইন এফসি ম্যাচ নিয়ে, যেই ম্যাচটা কিন্তু আগামীকাল ওয়াইবিকে স্টেডিয়ামে সন্ধ্যা 7:30 থেকে হতে চলেছে। তো চেন্নাইন এফসি কিন্তু তাদের প্রথম ম্যাচ খেলেছে এবং প্রথম ম্যাচে তারা মুম্বাই সিটি এফসির সঙ্গে হেরে গেছে। এবার মুম্বাইয়ের সঙ্গে চেন্নাই রেকর্ড খুবই খারাপ, কিন্তু পারফরমেন্স কিন্তু চেন্নাইন এফসির যথেষ্ট ভালো ছিল। তারা কিন্তু পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করার পরেও কিন্তু তারা শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি। তো এই ম্যাচ থেকে তারা চেষ্টা করবে কামব্যাক করা। হ্যাঁ, মোহনবাগান অন পেপার অনেক বেশি শক্তিশালী দল, চেন্নাইন এফসির তুলনামূলক একটু বলতে গেলে তাদের তুলনায় কম শক্তিশালী, তবু কিন্তু চাইবে যে আজকে এই যে ম্যাচটা হবে সেই ম্যাচটাতে ভালো কিছু করার। তো সেক্ষেত্রে বেশ কিছু প্রাক্তন মোহনবাগানের প্লেয়ার কিন্তু বর্তমানে চেন্নাইন এফসি দলে রয়েছে। প্রথম বলতে হবে প্রীতম কোটাল, এছাড়া নামতে, এছাড়া রাজ বার্সফোর্ডের মতন প্লেয়ার যারা কিন্তু একটা সময় মোহনবাগান দলের সঙ্গে যুক্ত ছিল, তারা কিন্তু বর্তমানে চেন্নাইন এফসি দলে যুক্ত রয়েছে। এবং এই যে তিনজন প্লেয়ারের মধ্যে তো দুজন প্লেয়ার স্টার্টিং 11-এ থাকবেই। তো সেক্ষেত্রে তারা কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে ভালো কিছু করার চেষ্টা করবে। প্রীতম কোটাল বাঙালি প্লেয়ার, সে কিন্তু মোহনবাগানের ক্যাপ্টেন ছিল এবং সে মোহনবাগানকে ট্রফিও এনে দিয়েছিল। সে কিন্তু এবার চেন্নাইন এফসিতে, তো সে যেটা জানিয়েছে মোহনবাগানের প্রতি অবশ্যই একটা ভালোবাসা তো রয়েছে, কিন্তু আমি বর্তমানে চেন্নাইন এফসিতে খেলি, তো চেন্নাইকে জেতানোর জন্য কিন্তু নিজের সবটুকু দিয়ে লড়াই করব এবং আশা করছি এই ম্যাচ থেকে আমরা কামব্যাক করব এবং এই ম্যাচেই কিন্তু আমরা কলকাতা থেকে প্রথম পয়েন্ট নিয়ে ফিরব, এটা কিন্তু প্রীতম কোটাল জানিয়েছে। তো ওভারঅল কিন্তু লড়াই যে বেশ জমে যাবে সেটা বলাই যায়। চেন্নাইন এফসিও কিন্তু তাদের কাছে বেশ ভালো ভালো প্লেয়ার রয়েছে। বিদেশি প্লেয়ারদের মধ্যে ডিফেন্স লাইনে এলসিনো প্লেয়ারটাকে আমি তো পার্সোনালি খুবই পছন্দ করি, খুবই একজন ভালো সেন্টার ব্যাক, ছাড়াও ডিফেন্সে মিডফিল্ডার পজিশানে খেলতে পারে। এছাড়া কিন্তু তাদের ডিফেন্সে আরও একজন এডুয়ার্ডো কাও, যাকেও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছিল, তো তাকেও কিন্তু রাখা রয়েছে, যেও কিন্তু একজন ব্রাজিলিয়ান প্লেয়ার। মিডফিল্ডে মোহাম্মদ আলী বেমামার, যে কিন্তু ডিফেন্সে মিডফিল্ডার, অ্যালবার্টো নাগুয়েরা অ্যাটাকিং মিডফিল্ডার এবং দলের ক্যাপ্টেন। এছাড়া কিন্তু এনিগো মার্টিনেজের মতন প্লেয়ার রয়েছে। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যেও কিন্তু ভেরিয়েশন রয়েছে এবং এই দলের কোচ কিন্তু ক্লিফোর্ড মিরান্ডা, যেও কিন্তু একটা সময় মোহনবাগান দলের সহকারী কোচ ছিল। তো ক্লিফোর্ড মিরান্ডাও কিন্তু মোহনবাগান দলটাকে নিয়ে যথেষ্ট পরিচিত, খুব ভালোভাবে চেনে এবং বেশ কিছু প্লেয়ারকে পার্সোনালি তো খুব ভালোভাবে চেনে। তো মোহনবাগানের বেশ কিছু প্লেয়ারকে কিন্তু তারা আটকানোর মূলত পরিকল্পনা করবে, যাদের দিয়ে কিন্তু পুরোপুরি অ্যাটাকটা তৈরি হয়, যেমন লিস্টন, যেমন ডিমি, যেমন ডিফেন্স লাইনে যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের কিভাবে প্রেস করা যাবে সেটা কিন্তু ক্লিফোর্ড মিরান্ডা খুবই ভালোভাবে জানে। তো ক্লিফোর্ড মিরান্ডার কিন্তু যদি গেম প্ল্যানিং নিয়ে কথা বলি, সে কিন্তু 4-2-3-1 এই ফরমেশানে কিন্তু এই ম্যাচটাকে খেলানোর কথা ভাববে, যেখানে কিন্তু গোলকিপার পজিশানে নওয়াজকে শুরু করানো হবে। ডিফেন্স লাইনে এলসিনো তো রয়েছে, তো এলসিনোর জায়গায় যদি এডুয়ার্ডো কাউকেও প্রথম থেকে ব্যবহার করা হয় অবাক হওয়ার কিছু নেই। এছাড়া কিন্তু প্রীতম কোটাল রয়েছে, সাইড ব্যাকে অঙ্কিত মুখার্জি বা লাললেন পুইয়া বা মন্দার রাও দেশাইয়ের মতন অপশান রয়েছে যাদের ব্যবহার করা যেতে পারে। মিডফিল্ডে কিন্তু মোহাম্মদ আলী বেমামারের সঙ্গে নামতে, অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে কিন্তু নাগুয়েরা, উইংয়ে একদিকে ইমরান খান, অপর দিকে কিন্তু ইরফানের মতন প্লেয়ারকে উইংয়ে, এবং স্ট্রাইকার পজিশনে কিন্তু সেক্ষেত্রে এনিগো মার্টিনেজ তাকেই কিন্তু শুরু করানো হবে। এবার মোহনবাগান দলেরও কিন্তু অ্যাটাক তো দুর্দান্ত আমরা জানি, যেখানে কিন্তু রয়েছে ডিমিট্রি পেট্রাটোস, যেখানে রয়েছে ম্যাকক্লারেন, রবসন রবিনো বা লিস্টন মনভির, তারাও রয়েছে, অ্যাটাকে সাহায্য করবে। তো এই অ্যাটাক লাইনকে রোখার জন্য কিন্তু যদি কোচ মনে করে, তো সেক্ষেত্রে কিন্তু চেন্নাইন এফসির কোচ দুজন বিদেশি ডিফেন্ডারেও চলে যেতে পারে। তো সেক্ষেত্রে দুজন বিদেশি ডিফেন্ডারে, একদিকে এলসিনো, অপরদিকে এডুয়ার্ডো কাও, তাকে কিন্তু একদম সেন্টার ব্যাকে এবং সাইড ব্যাকে সেক্ষেত্রে প্রীতম কোটাল এবং মন্দার রাও দেশাই তাদের সাইড ব্যাকে নিয়ে আসতে পারে। আপ ফ্রন্টে সেক্ষেত্রে কিন্তু
ইরফানকে প্রথম থেকে দেখা যাবে উইং পজিশানে, একদিকে যেমন ইমরান খান রয়েছে, অপর দিকে কিন্তু উইঙ্গার পজিশানে কিন্তু অন্য কোনো অপশানকে ট্রাই করতে চাইবে, যেক্ষেত্রে ফারুক চৌধুরী একটা অপশান হতে পারে, যার গতি রয়েছে সেই গতিটা ব্যবহার করতে চাইবে, তো এই একটা অপশান হবে। এছাড়া মেন যে খেলাটা হবে সেটা হচ্ছে মিডফিল্ডে মোহাম্মদ আলী বেমামার রয়েছে, অপর দিকে আপুইয়া রয়েছে। তো এই যে ব্যাটেলটা কিন্তু দারুণ জমে যাবে। এখানে যদি নামতে বা মোহাম্মদ আলী বেমামার এই ব্যাটেলটা জিততে পারে, তাহলে কিন্তু তারা মিডফিল্ডকে কন্ট্রোল করতে পারবে, মোহনবাগানকে কিছুটা হলেও প্রেস করতে পারবে। মোহনবাগানের ডিফেন্সেও রয়েছে অ্যালবার্টো রড্রিগেজ, মেহতাব বা অভিষেক বা সুভাশিস বোস, তারাও কিন্তু দুর্দান্ত মানের ডিফেন্ডার। তাদের বিরুদ্ধে গোল পাওয়াটা একটু চাপের হবে, তবু কিন্তু একটা প্রেসার, এবং চেন্নাইন এফসি মানেই আমরা জানি একটু ফিজিক্যাল এবিলিটি ইউজ করা, তো সেক্ষেত্রে কিন্তু এই অপশানটাও আনতে পারে যে জোড়া বিদেশি ডিফেন্ডারে চলে যাওয়া হোক, যাতে গোল অন্তত অ্যাওয়ে ম্যাচে হজম না করে অন্তত একটা পয়েন্ট বার করা যায়, সেই চেষ্টাটা করতে পারে ক্লিফর্ড মিরান্ডা। এবং মিডফিল্ডারে মোহাম্মদ আলী বেমামার, আপফ্রন্টে নাগুয়েরা রয়েছে, তো তাদের দিয়ে কিন্তু অ্যাটাকে একটা জোর রাখতে পারে। তো ওভারঅল কিন্তু এটা একটা পরিকল্পনা হতে পারে। আর সের্জিও লোবেরার কথা যদি বলা হয়, সের্জিও লোবেরা কিন্তু খুব একটা তার প্ল্যানিংয়ে চেঞ্জ করে না। তার যে প্রথম একাদশটা খেলেছে, সেই প্রথম একাদশ যেটা প্রথম ম্যাচে খেলেছে, সেই একাদশই খেলবে, যদি না কোনো রকম কোনো প্লেয়ারের কোনো রকম সমস্যা হয়। আর যেরকমটা শোনা গেছে কোনো রকম সমস্যা নেই, চোট আঘাত ছাড়াই তারা খেলতে নামবে। তো সেক্ষেত্রে খুব একদমই প্লেইং ইলেভেনে কোনো রকম পরিবর্তন না করে একই রকমভাবে একই রিদেমে তারা সেই অ্যাটাকিং ফুটবল খেলে চেন্নাইকে হারাতে চাইবে। তো ওভারঅল এই ম্যাচটা তো একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। দেখা যাক চেন্নাইন এফসি কতটা চ্যালেঞ্জ দিতে পারে। প্রথম ম্যাচটা তো চেন্নাইন এফসি যথেষ্ট ভালো খেলেছিল, এই ম্যাচটা তারা কীরকম ফাইট দেয়, তারা কীরকম চ্যালেঞ্জ দেয় মোহনবাগানকে, সেই দিকেও নজর থাকবে। আর মোহনবাগান পুরোপুরি 3 পয়েন্ট পাবে তো আশা করতে পারি আমরা, এবং তারা কিভাবে এই চেন্নাইন এফসি দলের বিরুদ্ধে পারফরমেন্স করে সেই দিকেও আমাদের অবশ্যই নজর থাকবে। তো এরপর যদি আমরা একটুখানি আইএসএল এর পয়েন্ট টেবিলের দিকে তাকাই, সেখানে কিন্তু পয়েন্ট টেবিলের টপ পজিশানে কিন্তু রয়েছে 2 ম্যাচের পর ইস্টবেঙ্গল। হ্যাঁ, সামনে অনেক ম্যাচ রয়েছে, পয়েন্ট টেবিলের অনেক ওঠানামা হবে, কিন্তু এই জায়গাতে পরপর 2টো ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু 7টা গোল করেছে, একটা গোল হজম করেছে, প্লাস 6 গোল ডিফারেন্স নিয়ে 1 নম্বর পজিশানে রয়েছে। জামশেদপুর বা গোয়া তারাও 2টো করে ম্যাচ খেলে নিয়েছে, সেখানে জামশেদপুর 2 নম্বর পজিশানে রয়েছে, প্লাস 2 গোল ডিফারেন্স রয়েছে। এফসি গোয়া তারাও কিন্তু 3 নম্বর পজিশানে রয়েছে, তারা কিন্তু তাদের যদি পয়েন্ট বলি 4 পয়েন্ট রয়েছে। মোহনবাগানের মতন দল একটা করে ম্যাচ খেলেছে, বা মুম্বাই সিটি এফসি তারাও একটা করে ম্যাচ খেলেছে, তো তারাও পরবর্তী সময় ম্যাচ খেললে বেশ জমে যাবে। মোটামুটি 3-4টে ম্যাচ হয়ে গেলে কিন্তু পয়েন্ট টেবিল জাস্ট জমে যাবে। এবং এই জায়গাতে ইউসুফ এজেজারি 2টো ম্যাচে 4টে গোল করে ফেলেছে, তো তার দিকেও কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। এছাড়া যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলছি যখন, তো তখন কিন্তু বলতেই হবে যে পরবর্তী যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচটা অর্থাৎ আগামীকালের ম্যাচের পরের ম্যাচ 24 তারিখের ম্যাচ, সেখানে ওড়িশা এফসি তারা মুখোমুখি হবে ইন্টার কাশির সঙ্গে। যাই হোক, ওড়িশা অনেক সমস্যার পর তারা অন্তত প্র্যাকটিস শুরু করেছে। এবার তাদের তো বেশিরভাগ শক্তি হারিয়ে ফেলেছে, তাদের বিদেশি প্লেয়ার নেই, ইন্ডিয়ান প্লেয়াররাই মূল ভরসা। এছাড়া কার্লোস ডেলগাডো একমাত্র বিদেশি প্লেয়ার রয়েছে, যদি আরও 2-1টা সাইন করায় তাহলে কিন্তু তাদের দলে অন্তত একটু ব্যালেন্স থাকবে। এছাড়া খুব একটা তাদের ব্যালেন্স নেই। দেখা যাক 24 তারিখে তারা প্রথম ম্যাচ খেলবে, তারা কীরকম দল নামায় সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এছাড়া যদি আমরা ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন প্লেয়ার নিয়ে কথা বলি, অনেক আগেই তোমাদের আপডেট শেয়ার করেছিলাম, 22 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং লাইনের প্লেয়ার আমান সিকে, যে কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে খেলতো, এবং সেখানে কিন্তু ব্যাক টু ব্যাক তাকে সিএফএল চ্যাম্পিয়ন হতে দেখেছিলাম। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগেও সে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল, আইএসএলেও কয়েকটা ম্যাচে সুযোগ পেয়েছিল, একটা তার আইএসএলে অ্যাসিস্টও রয়েছে। তো এই প্লেয়ার কিন্তু এবার ইস্টবেঙ্গল ছেড়ে আই লিগের ক্লাব, যেটা কিন্তু এখন আবার ইন্ডিয়ান ফুটবল লিগ হয়ে গেছে, সেখানে গেছে। অর্থাৎ তার কিন্তু অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে, গোকুলাম এসে গেছে। এবার প্লেয়ারটা কন্ট্রাক্টেড প্লেয়ার ছিল, লোন ডিলের মাধ্যমেই গোকুলামে গেছে, তো অবশ্যই গিয়ে যদি গেম টাইম পায় তাহলে সেটা কিন্তু তার জন্য ভালো। এর আগে আমরা দেখেছি নাসিব, সেও কিন্তু গোকুলামে গেছে, এবং আমান সিকে সেও কিন্তু গোকুলামেই গেল। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।